টানা বর্ষণ ও অতি বৃষ্টির কারণে কক্সবাজারে পাহাড় ধসের আলাদা ঘটনায় শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায় সকাল 6টার দিকে শহরের 6 নং ওয়ার্ডের পূর্ব পলান কাটা এলাকায় বসতঘরে পাহাড় ধসে এক গৃহবধূর মৃত্যু হয়। অন্যদিকে 7 নং ওয়ার্ডের শিকদার বাজার এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে 10 বছরের শিশু আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল। সিয়াম, টানা বৃষ্টিতে কক্সবাজারের বর্তমান পরিস্থিতি কি জানাবেন? দেওয়াল চাপড়ে মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন 10 বছরের শিশু রয়েছে এবং একই সাথে কক্সবাজারের যে পাহাড়ি এলাকাগুলো আছে, আমরা যদি একটু ক্যামেরার সাহায্যে দেখাতে চাই, যদিও বা বৃষ্টির কারণে সেভাবে আমরা পাচ্ছি না। প্রায় পুরো কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্প ছাড়া 3 লক্ষাধিক মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদেরকে মাইকিং করা হলেও তারা অনেকেই সরছে না। আবার সচেতন মহল বলছে শুধুই বৃষ্টি হলে কিংবা এরকম বর্ষা মৌসুম আসলেই প্রশাসনের টড়ক নড়ে, সেরকমই বলছে। এবং এই পাহাড়ি ধস একই সাথে ঢলের কারণে পুরো কক্সবাজার শহর জুড়ে পানিতে একেবারে নিম্নাচল প্লাবিত হয়েছে এবং যারা সেখানে বসবাস করেন অনেকে পানিবন্দী হয়ে আছেন, অনেকের ঘরে বিদ্যুৎ নেই গতকাল রাত 3টা থেকে। একই সাথে অনেকের ঘরে সেরকম কোনো খাবারও নেই, সেরকমই আমরা খবর পাচ্ছি। তবে